এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম এমপ্লিফায়ারের কীভাবে ট্রান্সফরমার কালেকশন করতে হয় এবং ফিল্টারিং বোর্ড কীভাবে কালেকশন করতে হয়। আজ আমরা দেখব এমপ্লিফায়ারের মেইন সার্কিট বোর্ড, যেটি হচ্ছে এমপ্লিফায়ার বোর্ড। এখানে আমি একটি এসটিকে আইসি সংযুক্ত করেছি। আপনারা সবসময় সার্কিটের কাজ করার পূর্বে কালেকশনগুলো ভালো করে দেখে নেবেন, যাতে কালেকশনগুলো মিস্টেক না হয়। কালেকশন যদি মিস্টেক হয় তাহলে সার্কিটটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই থাকে বেশি। তো কাজ করার পূর্বে সবসময় ভালোভাবে দেখে শুনে কাজ করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি 3টি তার ফিল্টারিং বোর্ড থেকে সংযোগ করে সার্কিট বোর্ডে লাগিয়েছি। এটি হচ্ছে প্লাস, লালটি, হলুদটি হচ্ছে গ্রাউন্ড এবং কালোটি হচ্ছে মাইনাস। আপনারা ভালোভাবে সংযোগটি করে নেবেন। আমি সময়ের জন্য জ্বালাইগুলো আগেই করে নিয়েছিলাম। এখন আমরা দেখব মেইন এমপ্লিফায়ার সার্কিটে সংযোগটি ঠিক হয়েছে কিনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি স্পিকারের নেগেটিভ টার্মিনালটা আমি গ্রাউন্ডে লাগিয়েছি এবং আমার হাতে আছে একটি পজিটিভ টার্মিনাল। এখন আপনারা এটা চেক করবেন কিভাবে। এসি লাইনটা আমি অন করে নিয়েছি এবং স্পিকারের একটি লাইনে আমি ধরলাম। এখন আমি দেখতেই পাচ্ছেন এটার এক স্পিকারের লাইন এবং দ্বিতীয়টি আমি দেখছি দ্বিতীয় স্পিকারের লাইন। আপনারা দেখতেই পাচ্ছেন সার্কিটটি এখন ওকে হয়েছে। আমরা এখন স্পিকার কালেকশন এই সকেটের সাথে দেব। এখানে দেখতেই পাচ্ছেন বডির মধ্যে 4টি ছিদ্র, 2 স্পিকারের সংযোগ। এখানে আপনারা যদি ক্যাবিনেটের সকেট থাকে, সকেটে এখান থেকে 2টি সংযোগ আপনারা সকেটের সাথে সংযুক্ত করে দেবেন। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। আমি বোঝানোর চেষ্টা করছি যতটুকু পারি। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা যে কোনো সময় আমাকে ফোন দিবেন। বিশেষ করে দুপুর 12টা থেকে 4টার মধ্যে ফোন দিলে একটু ভালো হয়। তো আমরা এই পর্বে দেখলাম যে এমপ্লিফায়ারের মেইন সার্কিট বোর্ড কীভাবে সংযুক্ত করতে হয়। তো এখন আমরা আগামী পর্বে দেখব যে বেস্টন সার্কিট কীভাবে সংযুক্ত করতে হয়। তো সবাই পরবর্তী ভিডিওটি দেখবেন এই আশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।